মা আমাকে 5 টাকা দাও, টিফিন খাবো। বাবা আজকের মতন স্কুল যাও, কালকে তোমাকে 10 টাকা দেবো। না মা, আমার আজকেই 5 টাকা লাগবে। আমার স্কুলের বন্ধুরা সবাই টিফিন খায়, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি, আমার ভালো লাগে না। বাবা আজকের মতন স্কুল যা, আমি বললাম তো তোকে কালকে 10 টাকা দেবো। ঠিক আছে মা, আমি আজকে স্কুল যাচ্ছি, কালকে 10 টাকা লাগবে। ঠিক আছে বাবা, তাই দেবো। স্যার কোথায় গিয়ে আছে কে জানে, ছেলেটা 10 টাকা চাইলো স্কুল নিয়ে যাবে বলে, আমি তাই দিতে পারলাম না। যাই, অনেক বেলা হয়েছে, ছেলেটা স্কুল থেকে বাড়ি এসে খাবার খাবে। দেখেছো হাঁড়িতে চাল নেই, কি করে এবার রান্না করবো? স্যারের কি কাণ্ডব জ্ঞান নেই? দেখি স্যারকে ডেকে পাঠাই। ইউসুফ ভাই একটু শোনো। বলো ভাবি। আমাদের স্যার আনিকুলের দোকানে ক্যারাম বোর্ড খেলছে, একটু ডেকে দিও তো। আচ্ছা ঠিক আছে ভাবি। সাইবুল ভাই তোমাকে ভাবি ডাকছে, তাড়াতাড়ি বাড়ি যাও, এক্ষুনি বাড়ি যাও, ভাবি খুব বকাবকি করছে। ও তাই, আমাকে ডাকছে? আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি বাড়ি যাচ্ছি। কিরে সাইফুল, ভাবির ভাই খেলা ছেড়ে চলে যাচ্ছিস? আরে না, তুই খেল, তোর ভাবি কি বলছে আমি শুনে আসি। হ্যাঁ বুঝতে পারছি, তাড়াতাড়ি আসিস, তোর সাথে একটা কথা আছে। হ্যাঁ গো স্বপ্নর, তুমি আমাকে ডেকে পাঠিয়েছো, বলো কি হয়েছে? স্যার ঘরে চাল নাই ডাল নাই, তুই খেলা নিয়ে পড়ে আছিস। ছেলেটা 5 টাকা চাইলো, তাও দিতে পারলাম না। তাড়াতাড়ি চাল ডাল নিয়ে আয়, আমি রান্না বসাবো। ছেলেটা স্কুল গেছে, স্কুল থেকে এসে খাবে। আরে কালকে তোকে আমি চাল কিনে দিলাম, আর আজকে বলছিস চাল নাই? স্যার দেখগা, হাঁড়িতে একটুকুও চাল নেই, হাঁড়ি খালি পড়ে আছে। কই কই হানি দেখি। দেখগা ঘরে হাঁড়ি আছে। এই তো রে হাঁড়িতে চাল। স্যার বলে কি এই করে চালে কি রান্না হয়? আরে হবে না, হলে মারে ভাতে আর এইসবই খাবো, কাল দেখছি কি করা যায়। কিরে বন্ধু, অত দেরি হলো, বাড়িতে কিছু হয়েছে নাকি? আর বলিস না বন্ধু, বাড়িতে চাল ডাল নাই, তার জন্য তোর ভাবি বকাঝকা করছিল। তোর আমার তো একই কেস, আমার বাড়িতে একই সমস্যা। চল বন্ধু, তোর আমি একটা ব্যবসা শুরু করি। হ্যাঁ চল, তাহলে কালকে থেকে ব্যবসা করি। তুই আমার মনে কথাটাই বলেছিস, তবে কি ব্যবসা করবি? কেন, এখন তো গুড়ের সিজন, চ গুড়ে ব্যবসা করি। তাহলে চল বন্ধু, গুড় কিনে নিয়ে আসি। দেখেছো স্যার ঠিক খাওয়ার টাইমে এসেছে, দাও এবার খেতে দাও। এই তোমার গরমে আর থাকবো না, কাল থেকে আমি ব্যবসা করব, চলো খেতে দাও। ওরে বাবারে, ব্যবসা করবে তো? কিসের ব্যবসা করবে? কেন গো, গুড়ের? ও, গুড়ের ব্যবসা করবে? চলো ভেতরে চলো। কিরে বন্ধু, তোর কি মনে নেই আজকে গুড় আনতে যেতে হবে? হ্যাঁ রে দাদা, বেরোচ্ছি, তুই একটু দাঁড়া। কই গো স্বপ্নর, আমি গুড় আনতে গেলাম, তুমি ভালো করে থাকবে। হ্যাঁ যাও যাও, দেখি গুড়ের ব্যবসায় কি করতে পারো। চল চল তাড়াতাড়ি চল, অনেক দেরি হয়ে গেল। হ্যাঁ বেশ, তো আমার কাছে তো কোনো টাকা পয়সা নাই, গুড় কি দিয়ে কিনবো? আরে তোকে অত চিন্তা করতে হবে না, আমি আছি তো, চল চল। আরে বন্ধু, কোন দিকে যাবি বল? তুই হাই স্কুল পাড়া যা, আমি মদিনা পাড়ায় যাই। দুজন আলাদা আলাদা পাড়ায় যাবো? না না, দুজনে একই পাড়ায় যাই। পাগল নাকি রে, দুজনে একই পাড়া ব্যবসা হয়? ঠিকই বলেছিস রে বন্ধু, তুই যা ওই পাড়ায়, আমি যাই এই পাড়ায়। গুড় আছে গো, গুড় ভালো ভালো গুড় নিয়ে যান, ভাবিরা বোনরা চাচিরা, তাজা তাজা গুড়। এ গোড়া দাদা চাচা, একবার এদিকে এসো তো।
তো বলো বাপ কত দেবো? তা চাচা গুড় ভালো হবে তো? হ্যাঁ বাপ, গুড় খুব ভালো, ওটা খেয়ে দেখো। না না, এই গুড় ভালো না, তাহলে আমাকে 250 গ্রাম দেন। 250 গ্রাম? তাইলেন না না, এই ব্যবসা আমার দ্বারা হবে না। যাই, সে ছোড়া কি করছি দেখি। গুড় নেবেন গো? গুড়, ভালো গুড়, বাটি গুড়, জল গুড়। গুড়ালা ভাই এদিকে আসুন তো। গুড় লোবা? কত লোবা বোন? ছেলে গুড় খাওয়ার জন্য কাঁদছে, আমার কাছে তো পয়সা না, 1 কেজি গুড় ধারে দিয়েছেন না ভাই, কাল এসে পয়সা নিয়ে যাবেন। আরে না না, ধারে গুড় দিতে পারবো না, তোমার ছেলে কাঁদছে তো আমি কি করবো? যত সব ঝামেলা, কিনবে না ফিনবে না, পেছন থেকে ডাকবে। গুড় আছে নাকি ভাই? গুড় ভালো হবে তো? গুড় তো ভালো আছে ভাই, তবে একটু খেয়ে দেখো। না ভাই, এই গুড় ভালো না, টেঙ্গা লাগছে, এই গুড় আমি নেবো না। সালা ছেলে বলছি কি রে, আজকে টাটকা গুড় নিলাম আর গুড় টাঙা হয়ে গেল? না, এই ব্যবসা আমার দ্বারা হবে না, বন্ধ থেকে করছি দেখি। কি রে বন্ধু, তোর আসতে তো দেরি হলো কেন? ভালো বাচ্চা কেনা হয়েছে নাকি? না রে বন্ধু, এই কথা আর বলিস নি। কেউ ধারে চাইছি, আবার কেউ খেয়ে নেবো না বলছি, আমার দ্বারা এই ব্যবসা হবে না। ঠিক আছে বন্ধু, তুই চিন্তা করিস না, আমি আছি তো, তুই বস। কি ভাই, আজ গরু বিক্রি হয়নি নাকি, তাই এত চিন্তা ভাবনা করছো? কানে গোড়া ফেস ফেস করিস না তো, যেখানে যাচ্ছে সেখানে যা। কি ভাই, একটা ভালো কথা বললাম, ভালো কথা বলতে গেলে মন্দ, তুমি যা ইচ্ছা তাই করো। বন্ধু, আমার কাছে একটা বিনা পুঁজির ব্যবসা আছে, তুই কি করতে পারবি? কোথায় এটা বল, কি ব্যবসা? বল আমার ব্যবসার আইডিয়াটা কেমন লাগলো? হ্যাঁ বন্ধু, খুব ভালো লাগলো, চো আজ থেকে শুরু করে দিই। ঠিক আছে তাই চল, শালা গুড়ের ব্যবসা থাক করি। ভাই আমাকে 1 প্লেট বিরিয়ানি পার্সেল করে দাও তো। ভাই আমার বিলটা কত হয়েছে? আপনার 100 টাকা হয়েছে। এ কি ভাই, আমার টাকাটা ফেরত দেন। আপনি তো পয়সা দিননি, তা কি টাকা ফেরত দেবো আপনাকে? কি বলছেন কি? আপনাকে এখন তো 500 টাকা করে নোট দিলাম, দেন 400 টাকা ফেরত দেন। আরে আপনি তো কোনো টাকা দেননি, তা কি 400 টাকা ফেরত দেবো আপনাকে? আরে দাদা, আমি খেতে খেতে দেখলাম উনি আপনাকে 500 টাকার নোট দিয়ে 1 প্লেট বিরিয়ানি নিল, ওনার টাকাটা ফেরত দিয়ে আমার বিলটা কাটুন। এই নিন ভাই আপনার 400 টাকা। বল শাহানুর, আমাদের প্রথম ব্যবসা কেমন হলো? খুব ভালো হয়েছে বন্ধু, এনে তো 200 টাকা, আমি নিলাম 200 টাকা। আচ্ছা যা তাহলে। কই শাপনুর, কোথায় গেলে? কি বলছো? এই তো আমি। এই লাও বিরিয়ানি আর 200 টাকা, চাল ডাল কিনে যাও। যাই গো, ঘুরে এতই লাভ হয়েছে, বিরিয়ানিও দিচ্ছ, 200 টাকাও দিচ্ছ। যাও যাও, তোমাকে অত ভাবতে হবে না, তুমি বিরিয়ানি খাও গা। হ্যাঁ হ্যাঁ যাচ্ছি, একদিন ব্যবসা করে কত গরম। বন্ধু এই যে খবর কাগজ কি দিয়েছে? কই দেখি দেখি দেখি, এটা মোটা অঙ্কের টাকা ধান্দা হবে, চো আজকে যাবো। হ্যাঁ রে ভাই, তাই হবে, চো। আসারুল ভাই বাড়িতে আছেন? হ্যাঁ ভাই আছি, ভিতরে আসুন। আপনাদেরকে চিনতে পারলাম না, আমার কাছে কি মনে করে? আমরা ঘটক, পেপারের বিজ্ঞাপন থেকে আপনার কাছে এসেছি। ও তাই, আপনাদের কাছে ভালো ছেলের সন্ধান আছে? আছে বলে তো এসেছি, ইয়া বড় বাড়ি, 100 বিঘি জমি, বাড়িতে বড় বড় গাড়ি। কই আপনার মেয়েকে একবার ডাকুন তো দেখি। হ্যাঁ ভাই ডাকছি ডাকছি, স্বপ্ন একবার বাইরে আয় তো মা।
বাহ, আপনার মেয়ে তো খুব সুন্দর। যাও মা, ভেতরে যাও। আচ্ছা ভাই, আপনার মেয়েটা ছবি দিন আর 10,000 টাকা দিন, আমাদের তো খরচ খরচা আছে। আচ্ছা ভাই, একটু দাঁড়ান, আমি টাকাটা আনছি। এই নাও টাকা। তা ভাই, ছেলে ভালো হবে তো? কি যে বলো ভাই, ছেলে একদম হীরের টুকরো, লাখে একটা, পুরো সিনেমার নায়কের মতো দেখতে। ঠিক আছে ভাই, আজকে আমরা উঠছি, আমাদেরকে আবার ছেলের বাড়ি যেতে হবে। হ্যাঁ ভাই, ঠিক আছে। কিরে বন্ধু, ছবিটা ছিঁড়ে ফেললি? যে ছেলের মেয়ে ছবি ছেড়ে তো রেখে দেবো। এই ধর 5,000 টাকা। কেন, ছেলের বাড়ি যাবি না? হ্যাঁ যাবো, তবে ছেলে দেখতে না, টাকা হাতাতে। ওসব থেকে ভাবতে না, তো বাড়ি গিয়ে নাকে তেল দিয়ে ঘুমাগা। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, লে, তাই যাচ্ছি। স্বপ্নর, ও স্বপ্নর, কোথায় গেলে গো? হ্যাঁ বলো, এতক্ষণে আসা তোমার সময় হলো? এইলে ধর 5,000 টাকা। এতগুলো টাকা তুমি কোথায় পেলে গো? তোকে নিয়ে এসব ভাবতে হবে না, টাকাগুলো বাসকে রাখ। লাই গো, আমরা তো দুদিনে বড় লোক হয়ে যাবো। আরে তুই দেখতে থাক, আর চল চল, আমাকে খেতে দে। তুমি হাত মুখ ধুয়েছো, আমি খেতে দিচ্ছি। আরে বন্ধু, বাড়িতে তো বলেছে মুরগি মাংস নিয়ে আসতে, তা কি করবো বল? আরে এই ব্যাপার, চল তোকে এক্ষুনি মুরগি কিনে দিচ্ছি। কয় গো দোকানে, আমাদের দুটো বড় বড় মুরগি দেন তো। আচ্ছা দাঁড়ান ভাই, দিচ্ছি। তা বলো ভাই, ক টাকা দেবো? 600 টাকা দেন। ভাই আপনার কাছে 400 টাকা ফেরত হবে? হ্যাঁ ভাই, হবে, দিচ্ছি। এলেন ভাই 400 টাকা। সাইফুল, 1000 টাকা দে। আরে সালা, টাকাটা পকেটে রেখে এসেছি, তুই দাঁড়া, আমি টাকাটা নিয়ে আসি। কই ভাই, টাকাটা দেন। হ্যাঁ ভাই, টাকা দিচ্ছি। শালা তো এক্ষুনি এলো না। ভাই আমি কি একটু দেখে আসি? আরে বন্ধু, তোর জন্য আমি কোন থেকে দাঁড়িয়ে আছি, এনে 200 টাকা আর মুরগিটা ভাবিকে দিগা। হ্যাঁ ভাই, তাই যাই।